কিরে স্কুলে তো পরীক্ষা হলো, পরীক্ষা কেমন দিলি? আমার খুব ভালো লেগেছে পরীক্ষা দিতে। এমন পরীক্ষা ছিল রে, সব সহজ সহজ, আমি সব পেরে গেছি। তুই কেমন পারলি? আর বলিস না, আমি তো পারলামই না। যে পরীক্ষা দিয়েছিল না, আমার এই মাথাটাই পরীক্ষায় যা প্রশ্ন ছিল না, আমার এই মাথাটাই ঢুকেনি। কেন কি সহজ পরীক্ষা ছিল আমার, যে তুই কেমন পারলি? আমার পরীক্ষা আমার মনছে অন্যদিকে ছিল, পরীক্ষায় মনই বসেনি। তোমার মন কি করে বসবে? তোমার মন যদি কচুর গুলো থাকে। কচুর মন না, পরীক্ষার হলে ছিল না, কচুর গুলো ছিল। তার মানে এমন ভাবে ভাব করছি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোমার মন তো রনিতের কাছে। আর চুপ কর তো, চ বাড়ি চ, ভাল লাগছে না। ঠিক আছে চল। তোকে তো দেখে মনে হচ্ছে যেন সাধারণ মানুষ। আমার ব্যাপারটা তো সবাইকে ভুলেই দিচ্ছি, আর আমাকে যেন কেমনটা করছিস। তোর ব্যাপারটা বলবো, সাইলের ব্যাপারে। না না না, তোর মুখ দিচ্ছি, সব কিছু বলিস না। আব্বা জানতে হলে আমাকে মেরে তুলবে না। তাহলে ঠিক তোর বাড়ি চ, চুপ করে, আর কথা বাড়াবি না। ঠিক আছে চল। এটা একটা বাড়ি চল, আমাকে খিদে পেয়েছে, আমি হাঁটতে পারছি না। কেন রে, তুই টিফিনের পয়সা আনিস নি নাকি যে তোর খিদে লেগেছে? না রে বোন, আজকে নিয়ে আসা হয়নি পয়সা। ঠিক আছে তাড়াতাড়ি চল। ঠিক আছে। তুই কখন থেকে বসে আছি, স্কুল যাইনি কি রে? না না গেছে, আমি যখন মাঠে খাবার দিতে যাই তখন আমি দেখেছি গেছে। সুমিতা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ও ভালোই তো। তোরা তো নিজের নিজের খবর লিছিস, আমার খবরটা কি জানলি? মাঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখেছি, তিনজনেই গেছে। ঠিক আছে। হ্যাঁ ভালো। আচ্ছা কতক্ষণ বসে থাকবো না, চপ আর চপ খিদে পেয়েছে। হারাম দাদা, লাবণের জন্য ধৈর্য ধরতে হবে, তারপরে তো সাকসেসফুল হবি। আসছে রে, ওই দেখ আসছে, মেঘনা চালাতে জল। মাঠে দিকে শুনো, এখানে কথা আছে। হ্যাঁ বলো। রিয়া শুনি তো, একটু দাঁড়া তো, কি বলছো শুনি। ঠিক আছে যা। রিয়া, তোমার বোনের লাগে আমি কিছু বলতে পারলাম না, তুমি একটু এদিকে আসো। তাই তুমি দুদিন স্কুল আসনি কেন গো? তুমি দুদিন স্কুল যাওনি, তা আমার মনে হয়েছিল স্কুল তো না, শ্মশান ঘাট। তুমি আজকে স্কুল আসনি কেন? আমাদের মাঠে অনেক মুনিশ ছিল তো, তার জন্য আমার যাওয়া হয়নি, খাবার দিতে এসেছিলাম। তুমিও না স্কুল গেলে আমার ভালো লাগে না, স্কুলটা পুরো ফাঁকা হয়ে যায়। তুমি আমাকে এত ভালোবাসো, তোমার বাপ মা যদি অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে যায় তাহলে তুমি কি করবা? অন্য জায়গায় বিয়ে দেবো বললে হলো? ওরা শ্বশুর স্বামী মিললে ওরা চলবে না, আমি চলবো। সুতরাং আমার ভালো মন্দ আমি বুঝবো। তাছাড়া আমার বাবা মারা লাভ ম্যানেজ করে বিয়ে করেছে। ও তাই? তাহলে তো ওদের আর গুলোর মুখ নাই। আমাদের রাস্তাটা একদম ক্লিয়ার। সত্যি তুমি একটা প্লেয়ার। ধুর, তোমার সাথে আমি কথাই বলবো না। কেন কেন, কি হয়েছে? আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, পার্কে নিয়ে যাবে, এটা খাওয়াবে ওটা খাবে, তুমি আর আমি এমন হারকিপ থেকে প্রেম করতে গেছিলাম গো। শুধু দু চারটে কথা বলবে শুকনা, তারপরে বলবে আই লাভ ইউ। মনে হয় কতই না ভালোবাসে। আমার কাছে গিফট খাওয়া দাওয়া করা হলো, ভালোবাসা কোনো মূল্য নাই। অন্য মেয়েদের দেখি টাকা পয়সা কোনো লোভ নাই, ভিখারিতে আর ভালোবাসা চাই। আর তোমার দেখছি তার উল্টোটা, তারা টাকা পয়সা বড় লোক বয়ফ্রেন্ড দেখে নাও। তুমি কি গো, তোমার কাছে আমি এইটুকু তাই আবদার করতে পারবো না? তুমি আমার স্বপ্নের রাজা, আমি তোমার রানী। না না, মুছে তুমি চোখের পানি। ওরে আমার সোনার খনি। এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমরা। কি আমাদেরকে সেবিক ভয়ন দেবে চিনি কি রে? তুই না প্রেম করছিস, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। চলো তো, আমরা প্রেম করবো, ওরা প্রেম করতে যাচ্ছে, চলো। দেখি পায়খানাটা মাঠেই করেছি, অসময় ছিল পায়খানাটাও বন্ধ হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন মাঠে ঘাটেই পায়খানা কিছুদিন করতে হবে। যাই, মাঠ তো গোটা ফাঁকা, এই কলা বাগানের রোদের ধারেই যাই, তাড়াতাড়ি যাই একটু। দেখি এই বাবারে পেটও বিছাচ্ছে, দেখি এই ঝোড়ের ভিতরেই বসছি। পায়খানা ছেলে পিলে এখানে কি রে বাপ্পা, এখানে পায়খানা ফিরবো বলে দৌড়ে নামলে আমার ছেলে পিলে তো এখানে দেখছি কলা বাগানে পার্কের মতন ব্যাপার করে ফেলেছে, এখানে তো পায়খানা ফিরে যাবে না, এ ধরে পালিয়ে যাবে। ডেলি ডেলি প্রেম করবে আর আমরা কি করবো না? আমরা কি মানুষ না? আমরা কি জানোয়ার? ওরা প্রেম করবে, আমরা করবো না নাকি? তুমি ঠিকই বলেছো, কালকে থেকে আমরা আর করবো না। ওরা আমাদেরকে হাবিল দেয় ভাবে কি, ওরা কত টাকা দেয় আমাদেরকে? চাকর হবো? ওরা প্রত্যেকদিন প্রেম করবে, আমরা দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, আমরা কোনোদিন কথাই চাকর হবো না। আমি আর তুমি আজকে থেকে প্রেম করবো, ওরা যা খুশি করুক গা। দেখতে পেলে ওরা বকুন খাবে, আমরা মারবো দৌড়। আর ওরা তো গিফট টিফট দেয় না, আমার বন্ধু গিফট দেয় না। আমার বাবা আইসক্রিমের মেয়ের আছে, বাবার কাছে টাকা নিবো, স্কুলে টাকা দরকার আছে, খাতা কিনতে হবে, বই কিনতে হবে, তাহলে নিবো, তোমাকে গিফট দিবো, পার্কে যাবো, বিরিয়ানি খাবো, হবে? আমার কি মজা হবে। হ্যাঁ ঠিক
আছে, চলো ওরা চলে যাবে আগে, আমরা চলে যাই। কাল থেকে ওদের পাত্তাই দিব না, কাল থেকে আমরা অন্য জায়গায় গল্প করবো। ঠিক আছে চলো। ওই আজিল ভাই, বাড়িতে আছো নাকি? ভাই আসেন আসেন আসেন। মেলাদিন তোমার হয়তো দেখা হয় কত না, একটা কথা বলবো বলবো করে বলাই হয়েছে না তোমাকে। আমি বহরমপুর গেছিলাম, খুব গরম লেগেছে, বাইরে বসে কারেন্টও নাই যে ফ্যানের তলে থাকি, তাই? তাই বাইরে বসে আছি। একটা জিনিস দেখলাম আজিল ভাই, এই পায়খানা থেকে কলা বাগানে। কলা বাগানে হ্যাঁ, পায়খানা? আমার পেটটা কুন কুন করছিল। কেন বাড়িতে তোমার বাথরুম নাই? বাথরুমটা লোড হয়ে গেছে বর্ষা সিজনের লেগে। তুমিও তাই গো, সব কাজে ঢিলা ঢালা। হ্যাঁ, চৈত্র মাসের সামনে চৈত্র মাস বাথরুম পড়ে। ছাড়া চলে এখন? দুপুর রাতে যদি পেট খারাপ করে? তাও সেই বাগানের ধারে যেতে হবে, রাস্তার ধারে। হ্যাঁ, উপায় নাই মান এখন। সম্মান নাই গো। হ্যাঁ, কি বলছিলে? আপনার যে দুটো মেয়ে, হ্যাঁ, আমার দুইটা মেয়ে, আমার দুইটা মেয়ে নিয়ে আমার বিরাট গর্ব, জানো? লক্ষ্মী মেয়ে আমার, বিরাট পুরা দেশে নাই ওরকম মেয়ে। হ্যাঁ দেখে নাই তো, আমি যা দেখলাম আজকে। এই এই দেখলে? হ্যাঁ আজকে এই যে কলা বাগানে রনিতের সাথে আর সাহিলের সাথে যে প্রেম করছে, এইটা আমি দেখলে। উল্টো পাল্টা কথা বলবে, অন্য কাউকে দেখেছো বোধহয় তুমি? না, আমার নিজের চোখে ভুল দেখতে পারি না, বুঝতে পেরেছেন তো? আরে আমার মেয়েদের আমি 150% গ্যারান্টি দিতে পারি, ওরকম হইতেই পারে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনার দুই মেয়ে কলা বাগানে ভরা ছিল, নিজে চোখে দেখেছি, পরে চোখে তো শোনা কথা লাগে না। কলা বাগানে গল্প করছিল? হ্যাঁ, রনি আর সাহিলের সাথে গল্প করছিল। আসুক আজকে, নাম যদি ছিল? সত্যি হয় হ্যাঁ। মেয়েদের আমি শাস্তি দেবো, যদি মিথ্যে হয় তো তোমার কিন্তু। আমার গামছা খুলে নেবেন। আচ্ছা ঠিক আছে, আসুক। হ্যাঁ, ঠিক আছে, যান এখন, আমি তো যান। ঠিক আছে। আমার মাথা তো গরম হয়ে গেল। দেখবেন। দেরি হয়ে গেল রে বাচ্চা। সত্যি তাই, তাড়াতাড়ি চলকে দেরি হয়ে গেছে। চল, আব্বা বকলে কোনো কারণ নাই, বলবে একটু দেরি হয়ে গেছে। কি হয়েছে আব্বু, আপনি মাথায় হাত দিয়ে বসে কিসের জন্য আছেন? বসে আছি মা, তোমাদেরকে নিয়ে আমার অনেক গর্ব, অনেক স্বপ্ন। সেই স্বপ্ন তোমরা আমার একদম ধুলে মিশে দিলে। কেন আব্বু, কি করলাম আমরা? কিচ্ছু করনি। আজ স্কুল থেকে তোমরা কোথায় গিয়েছিলে? কেন সোজা সোজা বাড়িতে এলাম? তুমি আবার মিথ্যা কথা বলছো? অন্ধের মতো বিশ্বাস করেছি তোমাদের, আমি কোনোদিন কিছু জিজ্ঞেস করিনি। ওই পাড়ার জিয়ারুল আজকে বলো তোমাদের কলা বাগানে কার সঙ্গে গল্প করতে দেখেছে। ওই জিয়ারুলকে আমরা দেখিনি। আবার মিথ্যা কথা বলছো? ডাইকো জিয়ারুলকে? তোমরা এত বড় মিথ্যা কথা। রনিত, তারপর ওই যে সাহিল, হ্যাঁ ওই জংলা ভিখারির বাচ্চাটার সঙ্গে তোমরা মেলামেশা করছিলে, কথা বলছিলে। হ্যাঁ, দেশের কোনো ছেলে পেলে না? দেখো হ্যাঁ? আব্বু, ওরা ভিখারি হলো একটা মানুষ, মানুষ ভাবো না। দেখেছো বাপের মুখের ওপর দিয়ে, তাহলে তো জিয়ারুল মিথ্যা কথা বলেনি। হ্যাঁ, বাপের মুখের ওপরে এইভাবে কথা বলছে, কোনোদিন বলেনি এরকম কথা। হ্যাঁ, কি রিয়া সত্যি? হ্যাঁ, দেখেছো দুই বোন মিলে মিশে একাকার। হ্যাঁ, তাহলে আমি মা মারা গেছে ছোট থেকে, কত কষ্ট করে মানুষ করলাম, ওদের ভালো জায়গায় দেখে শুনে বিয়ে দেবো। কি মার্জিয়া, সত্যি না মিথ্যা? হ্যাঁ আব্বু। দেখেছো দেখেছো কত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, আর বাপের মুখের উপরে কোনোদিন কথা বলতে পারতো না মুখ তুলে, আর এখন দেখছো গড়গড় গড়গড়, মানে কালেজা হয়ে গেছে না। ছোট থেকে মানুষ করলাম আমি তোদেরকে, আর তোরা এই মুখ ডুবালি, আমার পচা শামুকে পাকাটলি। হ্যাঁ, ওরা জংলা ছেলে, ওরা রাস্তা রাস্তা ফেপে ডাম্পার মতো ঘুরে বেড়ায়, কাজ কাম করে না। ওইসব ছেলে পেলে তোদেরকে সুখী রাখতে পারবে? ঠিক আছে, কালকে ওদেরকে ডেকে পাঠাবি, ওরা আসল না নকল, অরিজিনাল কি কি আমি সেটা পরীক্ষা করবো কাল। ঠিক আছে আব্বু। আব্বু, হ্যাঁ মা, এসেছো? নিয়ে এসছি ওদেরকে। আচ্ছা, নিয়ে এসো নিয়ে এসো। ওই বাবুরা এদিকে এসো। আমি যা যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দেবা, ঠিক আছে? ঠিক আছে। তোমরা আমার মেয়ে দুটোকে ভালোবাসো? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ। শোনো, আমার মা মরা দুটো মেয়ে, বাড়ি গাড়ি আমার কোনো কিছুর অসুবিধা নাই, ঠিক আছে? অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছে। তোমাদেরকে আমি দুজনকে 1 লক্ষ করে টাকা দিচ্ছি, তোমরা ওদেরকে ভুলে যাও আজ থেকে। 30 না যেন না দেখি কোনোদিন, কোনো যোগাযোগ করবে না, কোনো ফোন করবে না, একদম তোমরা চলে যাবে। আমি 1 লক্ষ করে টাকা দিচ্ছি, ঠিক আছে? শুনেন, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের টাকা পয়সা কোনো লোভ নাই। আমরা ওদেরকে ভালোবেসেছি মন থেকে, তাই ওদেরকে চাই। হ্যাঁ, তুমি কি বলছো? আমিও ওর মতনই বলতে চাইছি, আমি রিয়াকে ভালোবাসি, আমি রিয়াকেই চাই। আব্বু, আমরা বললাম না ওরা ভালো। তাহলে শোনো, আমার এই বাড়ি ঘর দেখতে পাচ্ছ, ভাঙা বাড়ি ঘর, তোমার মা বাপ ছেড়ে এখানে ঘর জমায় থাকতে হবে।
আমার মেয়েকে ছেড়ে আমি থাকতে পারবো না। মা মরা মেয়ে, ওরা আমার সব, ওরা আমার মেয়ে, ওরা আমার মা জননী, ওদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমাদেরকে এখানে ঘর জামাই থাকতে হবে। তোমরা কি রাজি আছো বলো? আমরা গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু আমাদের মা বাবাকে না। তার মানে তোমরা যে ভালোবাসো, ভালোবাসার জন্য এইটুকু করতে পারবে না? ভালোবাসলে ভালোবাসা হবে, কিন্তু বিয়ে বিয়ে তো অন্য জায়গায় করতে পারবো, কিন্তু মা বাপ পাবো আমি? তুমি কি বলতে চাইছো? আমার সে একমত ঘর জামাই থাকবে না? না। আপনার যদি অন্য মেয়েকে অন্য ছেলে যদি বিয়ে দেন, তাও ওরা কি ঘর জমায় থাকবে? নিশ্চয় আপনার অবশ্যই থাকবে, থাকবে না কেন? নিশ্চয় আপনার দুনিয়াটা মেয়ে স্বার্থ, হিসেবে- টাকা পয়সা এক নম্বরে, ভালোবাসার কোনো মূল্য নাই। আপনি ওদেরকে এখানে ডেকে এসে অপমান করছেন। শুনেন আব্বু, আমার যদি ভালোবাসা সত্যি না হয় আমি কিন্তু আত্মহত্যা করব। বললো কি? আব্বু বড় বাবু যা বলেছে ঠিকই। সব মা সরা করে বসে আছো, তাহলে কি বলতে চাইছো রানী তুমি? ঘর জামাই থাকবে? না, আমরা থাকতে পারবো না। আমরা মাকে ছাড়া থাকতে পারবো না। আমরা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু মা বাপকে পারবো না। দেখেছো তোমাদের ভালোবাসার কাছে কি মূল্যহীন। মা বাপ আপনাদের বিয়ের পরে ভালোবাসতে পারবে তোমাদেরকে? সাব্বাস সাব্বাস, তোমরা পরীক্ষায় পাস করেছো। আমি এটাই জানতে চেয়েছিলাম যে তোমরা স্বার্থের মোহে পড়ে তোমরা মা বাবাকে পর করে দেবে না টাকা পয়সার জন্য ভালোবাসা ত্যাগ করবে। তোমরা পরীক্ষায় পাস করেছো, তোমাদের বিয়ে এদের সঙ্গে হবে। আমি তুলে দিলাম তোমাদের। যাও তোমরা সুখী হও। আমি খুব খুশি আছি, খুব খুশি।